শুভ সকাল সবাইকে বন্ধুরা। তো সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের ওয়েলকাম। সকালবেলা অনেকগুলো জিনিস কাঁচা ধোয়া করেছি, তোমাদের দাদাভাইও কিছুটা তুলে দিয়ে গেল আমাকে, মানে ভারী ছিল সেই কারণে। তো যাই হোক, এদিকে এসে আমাকে বলছিল যে ছাদটা একটু নোংরা হয়েছে, এগুলো পরে পরিষ্কার করো। তবে আজকে না, আজকে তো বৃষ্টি হয়েছে, সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ ছিল, তবুও আমার কাঁচা ধোয়ার মানে বেশ কয়েকটা জিনিস ছিল, সেই জন্য সেগুলো সব কেচে নিলাম। আর হচ্ছে বেডশিটটাও আজকে ধুয়েছিলাম। ও বাবা, তারপরে যেই একটুখানি মানে চেক দিয়েছিল, মানে একটুখানি বৃষ্টিটা কমেছিল, তখন এসেছিলাম এগুলো মেলতে, তারপর হঠাৎ করে আবারও নেমে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়ছে। তো কি করব, মানে এই যে বর্ষাকালে এত অসুবিধা হয় না, জামা কাপড় মেলা তোলা, এই একটা মানে কি বলবো খেলা চলে বলতে পারো, মানে প্রতিযোগিতা, বারবার খালি ওঠো নামো আর এই তোলো আর মেলো, এই হচ্ছে এক প্রতিযোগিতা। যাই হোক, এই যে এগুলো সব কাঁচা ধোয়া করেছিলাম, সব এগুলো মেলে নিচ্ছি। বৃষ্টি পড়ছে তাও এখানে মেলে দিচ্ছি, কেননা একটু জলটা ঝরে গেলে নিচে নিয়ে যাবো, কেননা নিচে মেলারও খুব জায়গা খুব শর্ট, মানে এগুলো দিতেও খুবই অসুবিধা, যে কারণে যাই হোক তাও এদিকে সব মেলে ঠেলে নিচ্ছিলাম। আর চলো, সকালটা শুভ হয়ে শুরু করেছি, শুভ সকাল বলেছি ঠিকই, কিন্তু সারাদিনটা শুভ যায়নি বন্ধুরা। তোমাদেরকে পরে তোমাদের ঘটনাটা বলি। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারে কিন্তু এই যে আমি কাঁচা ধোয়া সমস্ত কিছু করছিলাম, নর্মালি যেরকম দিন আমরা শুরু করি সেইভাবেই কিন্তু দিন শুরু করেছিলাম। তারপর রান্নাঘরে গিয়ে রান্না বান্নাও করছিলাম, তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, তাই ওর জন্য টিফিন সব বানিয়ে দিচ্ছিলাম। কিন্তু খুবই খারাপ একটা ঘটনা ঘটে গেছে। তো দেখো, এদিকে কিন্তু সবই জামা কাপড় মেলা হয়ে গেছে, মেলে আমি যেই মাত্র না নিচে নেমেছি তার একটুখানি পরই, মানে 10-15 মিনিট পরই এই যে আবার বৃষ্টি নেমে গেছে। কি জ্বালা বলো তো। আবার তাড়াহুড়ো করে উপরে গিয়ে সব এনেছি, সব নিয়ে এসে নিচে যা হোক করে একটুখানি মানে ঘুজিমুজি করেই সব মেলা হয়েছে। সব তো ছড়িয়ে মেলা যায় না, নিচে তো আর সেরকম জায়গা নেই না, সেই কারণে। তো যাই হোক, তো দেখো বৃষ্টিটা কমছে না, আমার ভালো লাগছে না, মানে মন মেজাজও খুব একটা অস্বস্তি ফিল হচ্ছে। যাই হোক, এদিকে কিন্তু আমি টিফিনের জন্য ওকে একটু বানিয়ে দিচ্ছিলাম পাস্তা। তো পাস্তা বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি, দেখো এখন পাস্তাটা বানিয়ে নেব। কিন্তু এই পাস্তাটা ওকে আমি টিফিনে বানিয়ে দিয়েছিলাম, এমনকি আমরাও খেয়েছিলাম সকালে। কিন্তু এই পাস্তাটা না ওকে আমি কত শখ করে বানিয়ে দিলাম যে টিফিনে নিয়ে যাবে, কিন্তু হচ্ছে কি ও খেতে পারেনি। আর এদিকে সয়াবিনের তরকারি কালকে একটু ছিল, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, ওটা গরম করে নিচ্ছি। আর আজকে রান্না করব ডিম। তো দেখো, এদিকে ডিমগুলো সব নামিয়ে নেওয়া হয়েছে। আর এই যে বললাম পাস্তাটা বানিয়ে দিয়েছি, পাস্তাটা বানানোর পর কিন্তু ও না খেতে পারেনি, কেননা মানে কপালে না থাকলে যেটা হয়, আসলে ওর মাসির ছেলের প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো দাদা মানে হসপিটালে ভর্তি ছিল, তো ওকে ও দাদার ছেলে ফোন করে জানিয়েছে যে কাকা এরকম বাবার অবস্থা খুবই খারাপ। তো আমাকে ফোনে জানালো যে এরকম টিফিনটা আমি ওদের অফিসে আর কি মীনাক্ষী ওরা রয়েছে, ওদেরকে দিয়ে ব্যাগ ট্যাগ সব অফিসে রেখে ও দুপুরবেলাতেই বেরিয়ে গেছে। তো দাদা ভর্তি ছিল হচ্ছে গিয়ে নিউ আলিপুরে আর কি নার্সিংহোমে, তো ওখানে ও গেছে। তো সেই কারণে কিন্তু হচ্ছে গিয়ে কিছু খেতেও পারেনি। আর এদিকে দেখো, বাবা মাছ নিয়ে এসেছিলো, এগুলো কিন্তু যখন রান্না করেছিলাম তখন কিন্তু এইসব ঘটনা আমরা কিছুই জানি না। বাবা যেহেতু ডিম খায় না, তাই বাবার জন্য মাছ করে দেবো। আর এদিকে কিন্তু আমার পাস্তাটাও রেডি হয়ে গেছে। তারপরে এই যে মাছ আর ডিম একসঙ্গেই ঝোল করেছিলাম, মানে মাছটা ভেজে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, বাবা যেহেতু ডিম খাবে না সেই কারণে। এদিকে ভাতও হচ্ছে। তো এই সময় কিন্তু আমরা কিছু জানতাম না। আর তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে বেরিয়েছে, তারপর ডিউটি গেছে, তারপরই ফোন এসছে আর কি। তো তারপর ও তো কাজে যেতে পারেনি, তো ও আর কি চলে গেছিলো হসপিটালে, আমাকে বলেছিল শুধুমাত্র, আর বাড়িতে কাউকে জানাতে বারণ করেছিল, যেহেতু মা শুনলে খুব কান্নাকাটি করবে, সেই কারণে মাকেও কিন্তু বলা হয়নি। তো সেদিনকে অনেক রাত করে ফিরেছিল। তো আমি পুরো ঘটনাটা তোমাদেরকে বলছি আজকে। আর মানে এই যে আমি খাচ্ছিলাম, ব্রেকফাস্ট করছিলাম, তখন কিন্তু কিচ্ছু জানি না, পরে আর কি সব ঘটনাগুলো হয়েছে, তাই আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সবটা শেয়ার করছি। তো সেদিনকে অনেক রাতে ফিরেছে তোমাদের দাদাভাই, তাও মায়েদের কিচ্ছু বলিনি আমি যে অবস্থা খারাপ বা কিছু, কেননা তো সেদিনকেই দাদা রাত্রিবেলা আর কি এক্সপায়ার করেছে। কিন্তু ও বাড়িতে এসে বলেছিল কাউকে জানাতে না, কেননা সারা রাত তাহলে মা খুব কান্নাকাটি করবে। কিন্তু পরের দিন সকালবেলাতেই তো মাকে নিয়ে যেতে হবে, কেননা দাদাকে বাড়িতে নিয়ে আসবে হসপিটাল থেকে, মাঝরাতেই তো আনবে, 4 ঘন্টা পরে আর কি ডিসচার্জ করে। তো মাকে সকালবেলা কিভাবে জানাবে সেটাই ও বুঝে পাচ্ছিল না। তারপর দিন তো ভোরবেলা উঠে মানে ওখান থেকেও ফোন করছে যে তাড়াতাড়ি তোমরা আসো, বডি রাখা যাবে না বেশিক্ষণ, কেননা একটা স্মেল বেরিয়ে যায়
যায় না, সেই কারণে। তো অত ভোরবেলায় ভোর 4টের সময় আর কি মাকে জানানো হয়েছিল। আর খুবই বাড়ির সিচুয়েশানটা খারাপ ছিল, তোমাদেরকে আমি এখন মানে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। আর আমি এই ভিডিওটা পোস্ট করছি আজকে প্রায় 8 দিন হয়ে গেছে, মানে আগে শুক্রবারে ঘটনাটা ঘটেছে আর আজকে হচ্ছে শুক্রবারেই আমি ভিডিওটা শেয়ার করছি। তো এদিকে একটুখানি আমি একটা গাছ লাগিয়েছিলাম, তো সেটাই এই যে এখানে জানালার এখানে রাখছি। আর হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে তোমাদেরকে বলার ছিল, মানে অনেক দিন থেকে তোমাদের জানাবো করছি, বাট কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারিনি। তাই এতদিন পরে আজকে একটু তোমাদেরকে জানিয়ে দিলাম যে এরকম দাদা আর কি এক্সপায়ার করেছে। তো বাড়িতে সবারই মন মেজাজ খুবই খারাপ, সেই কারণে আর কি মানে আমি ভিডিও সেরকমভাবে করতেও ইচ্ছাও করছে না, মন মেজাজ ভালোও লাগছে না। 2-1টা এই যে ক্লিপ নিয়ে রাখছি, সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যাই হোক, তো হচ্ছে গিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছো, দিদি তুমি তো এবার রথের দিন চুল কাটলে না। তো এটাই হচ্ছে তার কারণ, মানে ওই দাদা এতটাই জগন্নাথ দেবের ভক্ত ছিল, মানে রথ আসলেই বলতো চলো পুরী যাবো এরকম একটা মানে এসেছিল। তো সেই দাদাই আর কি উল্টো রথের দিনই সেই দাদার আর কি কাজ সব মিটলো, মানে শুক্রবার দিন মারা গেছে, শনিবার দিন উল্টো রথ ছিল, সেদিনকেই আর কি শ্মশানের সব কাজ মিটলো। সেই কারণে আর আমার হয়নি। আর চলো, এইটুকুই জানানোর ছিল। আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।